গঙ্গার তীর ধরে চলেছেন মনের মতো করে আজ গান গাইছে। আর পতিত পাবনী এত আনন্দ জাগলো, সুরধনী গঙ্গা অগয়েতে তো মধুর কণ্ঠ, তাহে কৃষ্ণ নাম একে তো মধুর কণ্ঠ, তাহে কৃষ্ণ নাম অগয়েতে তো মধুর কণ্ঠ, তাহে কৃষ্ণ নাম একে তো মধুর কণ্ঠ, তাহে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম শুনে সুরধনী ধৈর্য, কৃষ্ণ নামে সুরধনী ধৈর্য, নাম শুনে সুরধনী ধৈর্য, কৃষ্ণ নামে শুনে সুরধনী ধৈর্য। উজাইয়া যাই রে, উজাইয়া যায় রে আনন্দ রূপিণী গঙ্গা, উজাইয়া যায় রে আনন্দ রূপিণী গঙ্গা, উজাইয়া যায় রে খল 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 গনে গনে গঙ্গার আনন্দে উজাই দেখো, খল খল গনে গনে গঙ্গা উজাইয়া যায় রে আনন্দের দোলে নারে সুরধনী গঙ্গার বনে। সুরধনী গঙ্গার বনে আনন্দে আর দোলে নারে, আনন্দে আর দোলে নারে। কি বললেন? একে তো মধুর কণ্ঠ, তাহে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম শুনে সুরধনী আজ ধাইল ওজন। যারা ভক্তচরণ পাওয়ার জন্য দৌড়ায়, তারা ভক্তের কৃপা পায়। আর ভক্ত কৃপা যার উপরে হয়, তারা জীবনে কখনো কোনোদিন ভগবানের করুণার থেকে বঞ্চিত হয় না। মায়েরা বাবারা, স্ব আচার স্বধর্ম এগুলা যে আমাদের জীবনে ঠিক কত প্রয়োজন, এটা আমরা অনুমানও করতে পারি না। এই যে এখানে আমরা বসে আছি, আমরা যদি মনে করি যে আমরা কালাচাঁদের মন্দিরে এসেছি, কীর্তনিয়া কীর্তন গাইছে, আমি কীর্তন শুনবো, তবে হবে না। কীর্তনিয়া কি গাইছে আমার সেটা দেখতে হবে। যে কথাগুলো এখন হচ্ছে না, এগুলা কি আদৌ ঠিক না ভুল? এগুলা কোন ক্রিয়া হয়, কি করে, এটা তো বুঝতে হবে আমাকে। এটাই যদি বুঝতে না পারি, দেখো সবার আগে আমাকে সরল হতে হবে। হরি কৃপা ভাজন তারা হয় যারা জীবনে সরল হতে পারে। সরল না হলে, সুন্দর না হলে
মহাপ্রভুর প্রথম বাণী। মহাপ্রভু কলিতে অবতীর্ণ হয়ে এটা বলেছেন ঠিক যে কলি যুগধর্ম আমি নাম সংকীর্তনের মধ্য দিয়ে, নামামৃত সুধার মধ্য দিয়ে আমি দিয়ে যাব। কিন্তু মহাপ্রভুর প্রথম বাণীটা কি? ত্রিনাদপি সমীচীন তরুণেব সহিষ্ণুনম অমানেন মানবেন কীর্তনীয় সদা হরি। বলছে ত্রিনাদপি ভাব যদি না হয়, এই ত্রিনাদপি ভাব ভগবানের এত বেশি প্রিয়। সত্যভামা ভগবানের 16,108 জনা পাটরানীর মধ্যে সব থেকে সুন্দরী ছিলেন। সবসময় সত্যভামার একটা অহংকার ছিল, আমি দেখতে সুন্দর। যদি সত্যভামার দিকে কেউ তাকায়, ওনার মনে মনে হতো যে হয়তো আমাকে দেখছে। কেউ হয়তো ভুলবশত তাকিয়েছে, কেউ হয়তো অন্যদিকে তাকাতে গিয়ে চোখ পড়েছে, বা কেউ হয়তো এমনিতে দেখছে, সেটা কোনো ব্যাপারই না। সত্যভামার কথা বলে, যদি আমাকে কেউ দেখে তো দেখো, কিন্তু আমি জানি 16,108 জনা পাটরানীর মধ্যে সব থেকে সুন্দরী হচ্ছি আমি। এই যে একটা অহংকার, ভগবান এই মানটাকে খনন করাটাই ভগবানের কাজ। ভগবান অভিমানকে, মানকে বাড়তে দেন না। মানকে খনন কে করে? যার কোনো মান অভিমানের বালাই থাকে না যার কাছে। দ্বারকা বিহারী শ্রীকৃষ্ণ তিনজনের মান একসঙ্গে হনন করলেন। এই তিনজনকে প্রথম বলেন সুদর্শন। সুদর্শনের অহংকার, সুদর্শনের মান কি? যে আমার মধ্যে এত তেজ আছে। হ্যাঁ, এটা ঠিক। সুদর্শনের এত তেজ, সুদর্শন যদি ওনার সম্পূর্ণ তেজের মধ্যে 1% তেজ যদি প্রকট করেন, তাহলে সূর্য ভয় পেয়ে যাবে। সুদর্শনের এত ক্ষমতা। এই জন্য এই ক্ষমতার একটা মান আমার আছে। আর কি? গরুড়। গরুড়ের মান কি? গরুড়ের কথা হলো, আমি যত দ্রুত দৌড়াই, আমার মতো এত দ্রুত কেউ দৌড়াতে পারে না। তিনজনের মান এত বেড়েছিল। আর এই জিনিসটাই ভগবান একদম পছন্দ করেন না, মান বেড়ে যাওয়াটা, অর্থাৎ মানের অহংকার, অভিমানের মত্ত হওয়াটা। খেতে প্রথম সুদর্শন, দ্বিতীয় হলেন গরুড়, আর তৃতীয় হচ্ছেন সত্যভামা। সত্যভামা সত্যি সত্যি, এগুলা মিথ্যে নয়। সত্যভামা
16,108 জনা পাটরানীর মধ্যে সব থেকে সুন্দর ছিলেন। এই মানকে হনন করার জন্য অনাদিরাদি বৃন্দাবন বিহারী দ্বারকার রাজা দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ হনুমানকে স্মরণ করলেন। হনুমানকে স্মরণ করলেন, হনুমান তুমি তাড়াতাড়ি দ্বারকায় আসো, আমি তোমাকে স্মরণ করছি। এই তিনজনের মান বেড়েছে, এই তিনজনের মানকে তুমি হনন করো। মনে রাখবেন মা, এই জগতে কারো মানকে হনন করতে যদি কেউ পারে সে হচ্ছে হনুমান। হনুমান এ মানকে সে হনন করে। বলি কেন করেন নাই? ইচ্ছে হয়েছে সূর্যকে ফল ভেবে ঢুকিয়ে নিয়েছেন। দেখুন, যেই দিয়ে দ্বারকায় ঢুকলেন, দ্বারকা নগরীতে যেই হনুমান গেলেন, শুরু করলেন তাণ্ডব। কেমন তাণ্ডব? একদম গাছপালা ভেঙে দিয়ে যখন যা ইচ্ছে, আর ফল টল বেড়ে কলা টলা যা ইচ্ছে না। কেউ সামনে গেল, বানর তো বানরকে তো সবাই ভাবে যাচ্ছে একটা লাঠি দিয়ে, তো যেই সামনে যায় গাছ তুলে উপরে মেরে দেয়। এই করতে 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 যখন তাণ্ডব এমন ভাবে শুরু করলেন, সবাই গেলেন রাজার কাছে, ভগবান রক্ষা করুন আমাদেরকে। কি কোথা থেকে বানর ঢুকে গেছে আমাদের দ্বারকায়, আর বানর ঢুকে যা ইচ্ছে তা করছে, রক্ষা করো প্রভু। এই বানর থেকে কি করে আমরা মুক্তি পাই? বানর যে জ্বালিয়ে খায়, হ্যাঁ? ও তাই সুদর্শন এই অহংকার মানকে ডোবাচ্ছে। সুদর্শন তুমি যাও, দেখো তো কি কোথা থেকে নাকি একটা বানর এসছে, উপদ্রব করছে। বানর গাছ টাছ ভেঙে ফল টল খেয়ে যা ইচ্ছে তা করছে, বাড়িঘর ভাঙছে। হ্যাঁ, যাও যাও সুদর্শন তুমি যাও, গিয়ে দেখো তো কি ব্যাপার। সুদর্শন বললেন, প্রভু এই ছোট ছোট কাজের জন্য তুমি আমাকে কেন পাঠাও? বানর এসছে তুমি আমাকে বলছো? হ্যাঁ, আমি আমার পুরো তেজ দিলে আমি সমুদ্র শুকিয়ে দেব। আমি আমার পুরো তেজ যদি দিই আমি সমুদ্র শুকিয়ে দেব, তুমি এই তুচ্ছ বানরের জন্য আমাকে ব্যবহার করবে? এই বানর দিয়ে কি করবো? আচ্ছা সুদর্শন যাও না। সুদর্শন গেলেন, এই দেখুন মান গিয়ে কি করছে, অহংকারে মত্ত হয়ে, মানে মত্ত হয়ে এক বিন্দু তেজ নিজের মধ্যে আনলেন। এক বিন্দু, যে এক বিন্দু তেজে সূর্য ভয় পায়। সুদর্শনের ক্ষমতা নাই ভাববেন না, কিন্তু আবার সুদর্শনের ক্ষমতা নাই ভাববেন না। এত তেজ সুদর্শনের, সমুদ্র শুকিয়ে নেবে। নারায়ণের তো শঙ্খ চক্র গদা পদ্মধারী, এত তেজ। খানিকটা তেজ দিয়ে যখন গেলেন, হনুমান গাছপালা ভেঙে ফল টল খাচ্ছে, হঠাৎ করে দেখে কি একটা চোখের মধ্যে আলো দিচ্ছে, জ্যোতি লাগছে। তো ফলটা পর্যন্ত খেতে দে না, কপ করে সুদর্শনকে ধরে বাহুর ভেতরে ঢুকি, যা বসে থাকবে। আর সুদর্শনের প্রাণ যায় যায় অবস্থা, সুদর্শনের প্রাণ যায় যায় অবস্থা। যে সুদর্শন পুরো তেজ দিলে সমুদ্র শুকিয়ে যায়, সেই তো সুদর্শনকে হনুমান কপ করে ধরে বাহুর ভেতরে ঢুকিয়ে এক হাতে ফল খায়। আর জ্বালাবি আমাকে, মজা বোঝ। এবার সারাটা দিন চলে গেল,
সুদর্শন তো ফিরে আসে না। কে হলো? এবার ফল গাছ লতা পাতা ক্ষেত কৃষি নষ্ট করতে করতে এবার গেলেন বাড়িঘর ভাঙতে। এবার বাড়িঘর ভাঙচুর করছেন সুদর্শনকে নিয়ে। বিকেল আসতে কথা বলবেন না মা, বিকেল হয়ে গেল, সারা দিন থেকে সুদর্শন নাই, কোথায় গেল? এবার নারায়ণ বলছেন, অর্থাৎ দ্বারকাধীশ বললেন, গরুর গরুর তুমি একটা কাজ করো তো। কি কাজ? তুমি এক্ষুনি যাও, দ্বারকায় হনুমান এসেছে। আমার মন বলছে এটা যেমন তেমন বানর না। সকালবেলা সুদর্শন গেল, সুদর্শন কি লুকাতে পারে? হনুমান ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। আমার মন বলছে এসছে হনুমান, তুমি যাও গিয়ে দ্রুত নিয়ে এসো, গিয়ে বলো দ্রুত আমার কাছে আসার জন্য, এক্ষুনি আমি ডাকছি হনুমানকে। এই যে দ্রুত শব্দটা বললেন, দেখো মান এমন একটা জিনিস, এই দ্রুত বলতেই কিন্তু লেগে গেল গরুরের। দ্রুত আসতে বলো, এটা বলতেই গরুরের লেগে গেল। হ্যাঁ, আমার থেকে দ্রুত পৃথিবীতে আর কেউ আছে? প্রভু এই দ্রুত কেন বলছো? যেহেতু আমি যাচ্ছি, আমি নিয়ে আসবো। না 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 না, তুমি বলো দ্রুত আসার জন্য আমার কাছে। এখনো মান গেল না, এখনো মান গেল না। যাও যাও গিয়ে বলো দ্রুত আসার জন্য। অভিমানে মত্ত হয়ে গরুর গেলেন। গরুর গিয়ে দেখছেন হনুমান বসে আছে। বজরঙ্গবলী জয় জয় হো আপকি। সকাল থেকে সুদর্শনকে পাচ্ছি না। একবার দেখেছিলাম এক ঝলক। আমাদের নাথ বলেছেন সুদর্শন নাকি আপনার কাছে। হ্যাঁ, আপনি যদি কৃপা করেন বাহু থেকে সুদর্শনকে ছাড়লেন। হ্যাঁ, আমি তো জানতাম না, আমার একটু খেতে অসুবিধে হচ্ছিল, আমার চোখের মধ্যে আলো পড়ছিল, তাই তো আমি নিয়েছি, না বলে তো আমি এরকম করতাম। সুদর্শন বুঝতে পারলেন মান সব জায়গাতে দেখাতে নাই, ঘনন করলেন না। এবার এবার বললেন, আমাদের প্রভু নাথ খবর দিয়েছেন আপনি একটু যাবেন, দ্রুত যাওয়ার জন্য বললেন। তো আমার থেকে দ্রুত তো আর কেউ চলতে পারে না, চলুন আমি আপনাকে নিয়ে যাই। হে বজরঙ্গবলী, আমি আপনাকে নিয়ে যাব, আপনি চলুন। হনুমানজি বললেন, না না আপনি যান, আমি আসছি, আপনি যাওয়ার আগে আমি পৌঁছে যাব। লেগে গেল, এটা যেই বললো লেগে গেল। বজরঙ্গবলী বললেন, আপনি যান, আপনি পৌঁছানোর আগে আমি গিয়ে পৌঁছে যাব, আমার চিন্তা করতে হবে না, আমার প্রভু যখন বলেছে আমি চলে যাব, আপনি যান, আমি আসছি। এটা যেই বললো লেগে গেল। দ্রুত, গরুরের থেকে দ্রুত আর কেউ চলতে পারে না। গরুরের খুব লাগলো, হ্যাঁ আমার থেকে দ্রুত, দাঁড়াও বুঝাচ্ছি। গরুর একদম চলেছে। গরুর গিয়ে ভেতরে ঢুকে শুধু বলবেন যে হনুমান আসছে। হনুমান বলেই দেখছে দ্বারকা বিহারের সিংহাসনে বসে আছে, আর হনুমান এক দৃষ্টিতে তাকিয়ে দুটা নয়নে জল ঝরছে, কাঁদছে। হে রাঘবেন্দ্র সরকার, এতদিন পরে তোমার দেখা পেলাম প্রভু, আজ আমার আনন্দের সীমা নাই। প্রভু আমি কি বলবো? হনুমান গরুর স্তম্ভিত। এবার গরুরও বুঝতে পারলেন আমার থেকেও দ্রুত কেউ দৌড়াতে পারে। এবার দ্বারকাধীশ বললেন, হনুমান আস, আমার বুকে আয়, আসো আমার বুকে এসে আমাকে আলিঙ্গন দাও। প্রভু আগে আমি তোমাকে প্রণাম করব, তারপর তোমাকে আলিঙ্গন, তার আগে প্রণাম। মনে রাখবেন মা, এই জগতে আমরা প্রভুকে প্রণাম করি, সব জায়গাতে দেখি দাসানুদাস প্রভুকে প্রণাম করি, কিন্তু কোনো ভগবান
এত সহজে কাউকে বুকে নেয় না। একমাত্র রামচন্দ্র ছিলেন যে সদা সর্বদা হনুমান প্রণামের পরই হনুমানকে বুকে জড়িয়ে ধরতেন। কেন বুকে জড়িয়ে ধরতেন? কারণ এই জগতে একজনই ছিলেন যে বুক ছিঁড়ে দেখাতে পারবে তার বুকের মধ্যে রাম সীতা বসে আছে, আর কেউ নাই। এত এত ভক্তি ছিল তার মধ্যে। বলেন, প্রভু আগে আমি তোমাকে প্রণাম করব, আর তুমি তো জানো আমি একা কোনোদিনও তোমাকে প্রণাম করিনি। সম্পূর্ণ ত্রেতা যুগে আমি তোমাকে পেয়েছি, কিন্তু আমি তোমাকে একা কোনোদিন প্রণাম করিনি। আমার মা জানকীকে আমি দেখো। এনে দাও, আমার সীতা মাকে এনে দাও, তারপর আমি প্রণাম করব, তারপর আলিঙ্গন। বলেন, তাহলে একটু দাঁড়াও, আসছি। এই মানকে খনন করার জন্য ঢুকলেন ভেতরে। ঢুকে গিয়ে প্রধান আর্জন পাটরানীকে বলছেন, শোনো, হনুমান এসেছে, আমাকে প্রণাম করবে, কিন্তু হনুমানের একটা নিয়ম, সীতা না থাকলে হনুমান আমাকে কখনো প্রণাম করে না। তো জানকীর সাজে তোমাদেরকে যেতে হবে। তবে শোনো, শুধু জানকীর মতো হলে হবে না, জানকীর সাজ হলে হবে না, সম্পূর্ণ জানকীর মতো যদি কেউ হয় আসতে পারো। সত্যভামা উঠেই বললেন, আরে এখানে আমি থাকতে কিসের চিন্তা, রূপে গুণে সবকিছুতেই তো আমি পরিপূর্ণ, আমি থাকতে চিন্তা কেন, আমি আছি তো। কাউকে বলতেই দিলেন না। এত সুন্দরী সত্যভামা, যার তুলনা নাই, সেই সত্যভামা আজকে আরো সুন্দর করে সেজেছেন। অন্য দিনের সাজ থেকে আজকে আরো দ্বিগুণ সুন্দর হয়ে সাজলেন। সেজে এসে গোবিন্দ দাঁড়িয়ে আছেন, ঠিক সামনে এসে দাঁড়িয়েছেন সত্যভামা। হনুমানের চোখ বন্ধ, ঝরঝর করে জল ঝরছে, অপেক্ষা। না প্রভু, আমার সীতামাকে এনে দাও। হনুমান চোখ খুলে দেখো, নিয়ে এসেছি। চোখ খুলেই যেই দেখলেন তাকিয়ে আছে, তাকাতে তাকাতে উঠে বললেন, প্রভু গো, তুমি এত দয়াল হলে, রাবণ অন্যায় করলে লঙ্কায় গিয়ে লঙ্কা ছাই করে দিলে, আর এবার এত সদয় হলে। এবার তো দেখছি দ্বারকাধীশ তুমি এত দয়াল, দাসীকেও তোমার স্ত্রী বানিয়ে দাও। কল্পনা করতে পারে, এবার দাসীকে তুমি বানিয়ে দিচ্ছ তোমার পাটরানী। 16,108 জনের মধ্যে সব থেকে সুন্দর যে, তাকে হনুমান বলে দাসী। এবার ভাবুন সত্যভামার কি লাগলো, তুমি দাসীকে বানিয়ে দিলে পাটরানী। না 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 প্রভু, আমি ভেবেছিলাম আমার সীতা মাকে এনে দেবে, এটা তুমি কি করলে? এটা শুনে সত্যভামা ঝরঝর করে জল ঝরছে, কাঁদতে 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 মহলে চলে গেলেন। আর ঠিক সেই সময় রুক্মিণীজি এই রাস্তা দিয়ে আসলেন। রুক্মিণীজি হয়তো কিছু বলতে এসছেন, যেই রুক্মিণীজিকে দেখলেন হনুমান বললেন, এই তো আমার মা এসেছে। দেখা মাত্র লুটিয়ে পড়লেন, দুজনার চরণে লুটিয়ে পড়ে যেই প্রণাম করলেন, দ্বারকাধীশ হনুমানকে বুকে জড়িয়ে ধরে বললেন, হনুমান, আমি যে কাজের জন্য তোমাকে এনেছিলাম কাজটা হয়ে গেছে, এবার তুমি বিদায় নাও, আর কাউকে কষ্ট দিও না। রুক্মিণীর কথাটা কেন উঠলো এখানে? রুক্মিণী স্বভাবে সুন্দর ছিলেন, একদম সাধারণ থাকতেন, কমলাচল, মা লক্ষ্মী। তো জীবের শিক্ষা দিচ্ছে, আমরা যারা এখানে বসে আছি, আমরা আমাদের রুচি, আমাদের মন
আমাদের সর্বস্ব ডুবিয়ে যদি আমরা হরি কথা শুনি, তবে গিয়ে আমরা তৈরি হতে পারবো, তবে গিয়ে কিছু পাওয়ার আশা থাকবে আমাদের। সবকিছুকে ভুলে যেতে হবে। আজকে প্রতিদিন গঙ্গার তীর ধরে চলেছেন আর জীবে এটাই শিক্ষা দিচ্ছেন, এরপরে হতো জীব জীবনের বেলা তো বয়ে যাচ্ছে, বাড়ি কবে বাড়ি দেবে তুমি? দেখতে দেখতে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, আজকে 4 তারিখ, কালকের দিন কীর্তন হবে, তারপর শেষ। দেখতে দেখতে এই 4টা দিন চলে যাচ্ছে, চলে গেল প্রায়। এইভাবে জীবনের বেলাও ডুবছে। কবে তুমি ভব পারি এই ভব নদীটাকে কবে পার করবে? ছোট ছোট নদী নালা পার করা আর এটা পার করার মধ্যে অনেক পার্থক্য। এটা পার করতে গেলে আগে নিজেকে তৈরি হতে হবে। যদি তৈরি হতে না পারি, কোনোদিন আমরা এই ভব নদী পেরোতে পারবো না। বারবার আসবো আর যাবো, আসবো আর যাবো। আজকে জীবের শিক্ষা দেওয়ার জন্য পথিতে পাবন গৌরকণি সুরধনী গঙ্গার তীরে তীরে হাঁটছেন। দাদা নিদাইকে বলছেন, চলো দাদা গঙ্গায়। নেমেছেন গঙ্গায়। সুরধনী তীরে গেল Oh